নোয়াখালীতে বাংলাদেশ যুব ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে নোয়াখালী সদর উপজেলার ৯ নং কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্লুকিয়া গ্রামে প্রায় ৮ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম ক্যাশিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহাদাত হোসেন এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু সহ আরও অনেকে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মোহাম্মদ শাহজাহান বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করা যাবে না। কেউ যদি দলের ভাবমূর্তি নষ্ট করতে চায় তাহলে তাকে কোনো ছাড় দেয়া হবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, রাজনৈতিক আদর্শ ও সততা নিয়ে ঐক্যবদ্ধ থাকতে না পারলে যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করেছেন বিএনপির এই প্রভাবশালী নেতা। দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর নানানভাবে জর্জরিত, অত্যাচার নির্যাতনে মানুষ খুব কষ্টে আছে। পরিবর্তনে মানুষের মধ্যে একটা আনন্দ সৃষ্টি হয়েছিল, মানুষের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, মানুষ অনেক বড় স্বপ্ন দেখার চিন্তা করে। কিন্তু গত কয়েক মাসে কিছু কার্যকলাপ মানুষকে আশাহত করে। আমাদের নিজেদের চারিত্রিক দৃঢ়তা নিয়ে, রাজনৈতিক আদর্শ নিয়ে, সততা নিয়ে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি তাহলে যে কোনো মুহূর্তে আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। এই জন্য আল্লাহর রাস্তে যার ভালো না লাগে সে আস্তে দল থেকে শুরু হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। আর এই যে হাইব্রিড যেগুলো এতদিন আওয়ামী লীগের সাথে ছত্রছায়া ছিল, এখন আপনার তাদেরকে জায়গা নিয়ে এই সমস্ত লোকজনকে নিয়ে যারা দলবাড়ি করতেছেন তাদের কপালে কিন্তু সিদ্ধিতা আছে। বাংলাদেশ যুব ঐক্য ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আজাদ উদ্দিন, বাংলাদেশ যুব ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সহ সভাপতি ও আন্ডারচর ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ইশরাক, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। জানা যায়, বাংলাদেশ যুব ঐক্য ফাউন্ডেশন সংগঠনটি ২০২২ সালে আত্মপ্রকাশ করে জেলার বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা, হতদরিদ্রের মাঝে অর্থ সহায়তা, অসচ্ছল ছাত্রছাত্রীর শিক্ষা সহায়তা, রাজনৈতিক মিথ্যা মামলায় হয়রানির শিকার হওয়া ব্যক্তিদের আইনি সহায়তা প্রদান সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে। ডেস্ক রিপোর্ট, নোয়াখালী এক্সপ্রেস টিভি।